হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য ফেব্রুয়ারি মাসের 3 তারিখে যে রিজনিংয়ের উপর প্রশ্নপত্র এসেছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম 100% ভেরিফাই প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নগুলো এক্স্যাক্ট ডেটা কিন্তু স্টুডেন্টদের মনে থাকছে না, সেই জন্য তাদেরকে জানা হচ্ছে যে এই টাইপের প্রশ্ন কি তোমার শিফটে এসেছে। বলছে হ্যাঁ, এক্স্যাক্ট এই প্রশ্নটা এসেছে, জাস্ট নাম্বারের কিছু ডিফারেন্স ছিল, তাছাড়া সেম প্রশ্নপত্র এসেছে। তাদের কাছ থেকে যেগুলো কালেক্ট করতে পারছি সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে উপস্থাপনা করছি। ঠিক আছে, এবারে এই প্রশ্নগুলো আছে কিন্তু আমার 3টে শিফটে মিলিয়ে মিশিয়ে। ঠিক আছে, তা এই প্রশ্নপত্রগুলো যদি তোমরা করে যাও, সামনে তোমাদের যাদের এক্সাম আছে অর্থাৎ 4 তারিখে পরপর যাদের এক্সামগুলো আছে না, তাদের জন্য তো একদম মোক্ষম ক্লাস হতে চলেছে। এছাড়াও যারা এলপির এক্সাম দেবে তারা কিন্তু এই অ্যানালাইসিস ভিডিওগুলো দেখলে তোমরা গিয়ে ডাইরেক্ট প্রশ্নপত্র কমন পাবে, এটুকুনি আমি তোমাদেরকে কথা দিতে পারি। ঠিক আছে, তারপরে সেকশন কন্ট্রোলার আছে, পরপর পরীক্ষা লেগেই আছে। ঠিক আছে, তাই রিজনিংয়ের প্রশ্ন কিন্তু ভাই তোমাদেরকে আমি একদম খুব সহজ কৌশলে শেখানোর চেষ্টা করব। দেখো আজকে কি কি প্রশ্ন এসেছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাই একদম বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে একটা ক্লাসের মধ্যে তুমি যদি ভালোভাবে একদম দেখে যাও, কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে একটা ক্লাসের মধ্যেই। আর তুমি গিয়ে কম্পিউটার স্ক্রিনের সামনে যে প্রশ্নপত্রগুলো করাবো না, প্রত্যেকটা প্রশ্ন গিয়ে তুমি সেম ফরম্যাটেই দেখতে পাবে। ঠিক আছে ভাই, দেখো আমাদের যে রেলওয়ে 99 ব্যাচ একটা শুরু হয়েছে, বিশেষ করে 2026 সালকে টার্গেট করে। 2026 সালে তোমাদের রেলওয়ের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, 31 তারিখ থেকে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো মূলত সেই এক্সামকে টার্গেট করে কিন্তু এই ব্যাচটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ 299। আর যারা ভাবছো শুধু সিঙ্গেল সাবজেক্ট নেবে তাদের জন্য 149। আর যারা ভাবছো দুটো সাবজেক্ট নেবে অর্থাৎ ম্যাথ আর রিজনিং, তাদের জন্য 199। ঠিক আছে ভাই, পুরো একদম এখান থেকে পড়লে রিজনিংয়ে আমি 25টা ক্লাস করব, একদম লিমিটেড ক্লাস করব। ওই 25টা ক্লাস তুমি যদি করে যাও, তারপরে যে কোনো তুমি রেলের এক্সাম দাও না কেন, একদম 100% যে নাম্বার তোমার যে এক্সামে ভ্যারি করছে প্রত্যেকটা নাম্বার তোমার ঝুলিতে তুমি নিয়ে আসতে পারবে, এটুকুনি তোমাকে আমি কথা দিচ্ছি। ঠিক আছে ভাই, চলো আর কথা না বাড়িয়ে প্রশ্নতে চলে যাই। দেখো এই প্রশ্ন গিয়ে তুমি কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, যেগুলো বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাবে ভাই। একবার ভিডিওগুলো দেখে যাও, তারপরে এক্সাম দিতে গিয়ে আমার কথাটা তোমার যদি না মনে পড়ে তাহলে তুমি বলবে ভাই কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ, কমেন্ট করার দরকার নেই, কারণ আমি যেগুলো বলবো সেগুলো পড়বে, এর বাইরে রেল ভাবতে পারে না। চলো দেখো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবে ভাই। এই প্রশ্নগুলো সলভ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কি পদ্ধতি? একদম সহজ পদ্ধতি বলে দিচ্ছি। জাস্ট এখানে চলে আসবে, এখান থেকে তোমাকে প্রশ্নটাকে সলভ করতে হবে। এই একটাকে ছেড়ে দেবে, ঠিক আছে, এটাকে ছেড়ে দেবে, তারপরে কি আছে, বি আছে। ঠিক আছে, তোমার সিরিজে কিন্তু তুমি যে এক্সামটা দেবে না, তোমার শিফটে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে। তখন কি করবে, এই বি এর মাথায় কি করবে, জাস্ট এর লিখে দেবে। ঠিক আছে, দি বি এর সাপেক্ষে কাকে ধরবে, সাপেক্ষে মানে কি, বিটাকে তোমাকে ধরতে হবে। যে বি এর মাথায় এর লিখে দিচ্ছি, আচ্ছা আমি এখানে বি লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। বি এর মাথায় এর মানে তোমাকে বিটা লিখে দিতে হচ্ছে। এবারে বি এর এ কে হচ্ছে প্লাস মানে কি, এখানে প্লাস মানে কি বলে দিয়েছে, এই লাইনটাতে ছেলে বলে দিয়েছে। কার ছেলে? বি এর মাথায় এর লিখেছি, তাহলে বি এর ছেলে। তাহলে এক স্তর নিচে চলে যাচ্ছে কে না, এ চলে যাচ্ছে, এ নিশ্চয়ই ছেলে। আর আমরা সবসময় একই কথা বলছি যে স্ত্রীলিঙ্গকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব এবং পুরুষলিঙ্গকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব ভাই। চলো তাহলে একটা কমপ্লিট। তারপরে এই সিটাকে সার্কেল করবো, দিয়ে এর মাথায় এর লিখে দেবো, দিয়ে সি এর সাপেক্ষে কাকে ধরবো না, বি কে ধরবো। তাহলে সি এর বি কে হচ্ছে মাইনাস মানে বলে দিয়েছে স্ত্রী। কার স্ত্রী না, সি এর স্ত্রী হচ্ছে বি। তাহলে এর একই স্তরে, তাহলে সি এর স্ত্রী হচ্ছে বি, তাহলে বি হচ্ছে স্ত্রী, সি হচ্ছে স্বামী। আর স্বামী স্ত্রীর যেখানেই সম্পর্ক দেখবো কি করব, একই কথা বারবার বলবো, যে তাদের মধ্যে একটা অ্যারো চিহ্ন দিয়ে টান করে দেবো। যদি না অ্যারো চিহ্ন দিই তাহলে কিন্তু ভাই বোন হয়ে যাবে, কেননা ভাই বোন একই স্তরে থাকে এবং স্বামী স্ত্রী একই স্তরে থাকে। তাহলে প্লাস মানে আমরা কি জানি, পুরুষলিঙ্গ, এবং স্ত্রীলিঙ্গ মানে জানি মাইনাস, তাহলে ভাই বোন হয়ে যাবে। সেই জন্য অ্যারো দিয়ে দিলে জানবো যে এরা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। চলো এরপরে কি বলেছে, এটা দেখো সার্কেল করে দিয়েছে, এটা কি বলেছে, যোগ বলেছে। ঠিক আছে, এটা বলেছে যোগ। তাহলে কি আছে এরপরে, ডি এর মাথায় এর লিখে দেবো, দিয়ে ডি এর সাপেক্ষে সি কে ধরবো। প্লাস মানে কি বলে দিয়েছে, ছেলে। কার ছেলে না, ডি এর ছেলে হচ্ছে কে গো, ডি এর ছেলে হচ্ছে সি। তাহলে সি হচ্ছে ছেলে কার না, ডি এর ছেলে। তাহলে ডি এক স্তর উপরে চলে যাচ্ছে সি এর থেকে,
ব্যাস। তারপরে ই এর মাথায় এর লিখে দেবো। গণিত মানে কি বলে দিয়েছে? গণিত মানে বলে দিয়েছে স্বামী বলে দিয়েছে। কার স্বামী বলে দিয়েছে? না ই এর স্বামী হচ্ছে ডি। কার স্বামী? না ই এর স্বামী হচ্ছে ডি। তাহলে স্বামী যদি হয় ডি তাহলে ই হচ্ছে স্ত্রী, এদের মধ্যেও অ্যারো চিহ্ন দিয়ে দেবো, তাহলে স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে। ব্যাস। এরপরে প্রশ্ন কি জানতে চেয়েছে? ই এর সাথে এ কিভাবে সম্পর্কিত? কার সাথে? না ই এর সাথে এ কে জানতে চেয়েছে। কালারটাকে চেঞ্জ করে নিয়ে বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা প্রশ্ন ভাই ধরে ধরে করাবো, ঠিক আছে? ঘাবড়াবে না, প্রত্যেকটা প্রশ্নকে এক্সাম সেন্টারে দেখতে পাবে। এই ই এর সাথে এর সম্পর্ক জানতে চেয়েছে, তাহলে ই এর কে হচ্ছে এটা? ই এর কে হচ্ছে গো এটা? তুমি বলবে ই এর কে হচ্ছে? এটা ছেলে হচ্ছে, ছেলে হচ্ছে। এরা দুজন স্বামী স্ত্রী যদি হয় তাহলে এদের একটা সন্তান আছে যেটা সি, তাহলে আর এদের আবার ছেলে আছে, এদের দুজনের আবার ছেলে আছে। তাহলে আমি বলতে পারি যে ই এর ছেলের ছেলে, তাহলে এখানে অপশন থাকবে কি? না ছেলের ছেলে। যেই অপশানে থাকবে তুমি মেরে দিয়ে চলে আসবে, একদম সঠিক হয়ে যাবে। ভাই কতক্ষণ লাগবে? এইসব প্রশ্নগুলো কিন্তু ভাই তোমার কি করতে হবে? অতি সহজেই তোমাকে এভাবে সলভ করতে হবে, না হলে মানে কোথায় কি শিখেছো জানি না ভাই, আমি যেটা করাবো একদম বেস্ট, ঠিক আছে? এর থেকে ভাই রিজনিং বেস্ট হতে পারে না। চলো দেখো এরপরে কি এই প্রশ্নগুলো কিভাবে করব, একদম শর্টকাটে উড়িয়ে দিন। কি করব? জাস্ট আমাকে জানতে চেয়েছে ইউ এর সংকেতটা কি হবে। এই যে শব্দটা দিয়েছে এই শব্দের মধ্যে কি আমি ইউ লেটারটা দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। এবং দেখো এই শব্দের মধ্যে আমি ইউ লেটারটা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে এখানে জানতে হবে এই যে শব্দের মধ্যে ইউ আছে, ঠিক আছে, আর এই শব্দের মধ্যে একটা ছাড়া বাকিগুলো সব মিল থাকবে। বুঝলাম না স্যার। এখানে ইউটা আছে, দেখো এখানে এম আছে, বি আছে, আর আছে, এ আছে। তাহলে এখানে এম আছে, বি আছে, আর আছে, আর এ আছে। তাহলে একটা শব্দ থাকবে না, কোন একটা লেটার থাকবে না, কোন লেটারটা থাকবে না? ই লেটারটা থাকবে না। তাহলে আমি এখানে ডাইরেক্ট বলতে পারি যে এদের নির্দিষ্ট করে যে কোড দিয়ে দিয়েছে একটা ভিন্ন থাকবে, দুটো যে এদের কোড বলে দিয়েছে একটা ভিন্ন থাকবে, ঠিক আছে? সে ভিন্নটাই হয়ে যাবে সঠিক। দেখো এখানে 12 আছে, এখানে 1 10 2 12 আছে, এখানে 1 10 2 12 আছে, উড়িয়ে দিলাম। এখানে কত আছে? 7 9 6। তাহলে এখানে কি করব? 6 আছে আর 9 আছে, তাহলে 5টা এখানে নেই, 5টা দেখো এখানে দেখতে পাবে না 5টা। তাহলে আমি ইউ এর কোড নির্দিষ্ট করে বলে দিতে পারি 5, 5 মেরে দিয়ে চলে আসবে, একদম সঠিক হয়ে যাবে। স্যার বুঝতে পারলাম না, একবার ডিটেলসে বলুন, আপনার ভিডিও আজকে আমি প্রথম দেখছি। দেখো এখানে কি করব? এটা শর্টকাট, ঠিক আছে? আরও শর্টকাট হয় ভাই, ঠিক আছে? বলে দেবো আরও শর্টকাটটা আমি বলে দেবো, দাঁড়াও এটা করে নিই, তারপর আরও শর্টকাট কীভাবে হয় আমি বলে দিচ্ছি। দেখো এ এম বি ই আর এর একটা কোড বলে দিচ্ছে 7 9 6 1 2, আর এখানে কি বলে দিচ্ছে? ইউ এম বি আর এ, ঠিক আছে? এর কোড বলে দিচ্ছে 12 65 9। দেখো এটা হচ্ছে আমার প্রথম শব্দ, এটা হচ্ছে আমার দ্বিতীয় শব্দ। এই প্রথম শব্দের মধ্যে এবং এই দ্বিতীয় শব্দের মধ্যে দেখতে হবে কোন কোন লেটারগুলো মিল আছে। দেখো এখানে আমার এম লেটার মিল আছে, এখানেও এম লেটার মিল আছে। কে কোথায় বসেছে দেখে লাভ নেই, কেটে দেবে। তারপরে দেখো এখানে কি আছে? এখানে দেখো আর আছে, আর আছে, কেটে দিচ্ছি। এখানে দেখো এ আছে, এ আছে, কেটে দিচ্ছি। এখানে আর কি কাটলাম না, এখানে দুটো আর লিখলাম, দুটো আর লিখলাম, একটা বি হবে বাবা, এখানে একটা বি, ইউ এম বি, ঠিক আছে? বি। তাহলে এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে। দেখো একটা আমার লেটার আমার পড়ে থাকছে ইউ আর ই। ইউটা যেখানে পড়ে থাকছে, দেখো আমাকে জানতে চেয়েছে ইউ এর কোডটাই কি হবে। তাহলে এদের নির্দিষ্ট করে একটা করে কি দিয়ে দিয়েছে, না এদের নির্দিষ্ট একটা করে আমাদের সাংকেতিক কোড দিয়ে দিয়েছে। দেখো এই 7টা কি আমি ওপরে দেখতে পাচ্ছি? ওপরে বা নিচেতে দেখতে পাচ্ছি এই 7টা? তুমি বলবে না দেখতে পাচ্ছি না। কি কি দেখতে পাচ্ছি? 9 দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, 2 পাচ্ছি, কেটে দাও, 6 পাচ্ছি, কেটে দাও। পড়ে থাকছে কি? 5 পড়ে থাকছে আর 7 পড়ে থাকছে। কালারটা চেঞ্জ করে লিখুন, বুঝতে পারলাম না। এই যে 7টা পড়ে থাকছে আর এই 5টা পড়ে থাকছে। ইউটা আমার মানে দ্বিতীয় শব্দতে বর্তমান করছে ইউ লেটারটা, সেই জন্য দ্বিতীয় শব্দে যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাচ্ছে ইউ এর কোড। আর যদি আমাকে জানতে চাইতো ইয়ের কোড কি, তখন তোমাকে বলে দিতে হতো 7 হয়ে যাচ্ছে আমাদের কার কোড, না ইয়ের কোড। বুঝতে পেরেছো ভাই? আরও সহজ হয়, কিভাবে করতে হয় বলে দিচ্ছি। দেখো যখন দেখবে যেই একটা মানে আমার লেটার এই শব্দটার মধ্যে অবস্থান করছে এবং এই শব্দটার মধ্যে আমার দেখো সেই লেটারটা আমার অবস্থান করছে না, তাহলে আমাকে ডাইরেক্ট এইখানে চলে আসবে, ঠিক আছে? আর কিচ্ছু দেখার দরকার নেই, ডাইরেক্ট কোথায় চলে আসবো, না এদের কোডগুলোতে দেখবো যে কি কি আছে আমার। 79 61 2, তাহলে 79 কত হচ্ছে না আমার? 7 10 9, 79, ঠিক আছে? 7টা দেখো এখানে আমি কমন দেখতে পাচ্ছি না, তাহলে 7টা এখানে ভিন্ন, ব্যাসকেট দিলাম। 79 আর কত পাচ্ছি? 79 61, তাহলে 61 6 10 1 61 আর
2 পাচ্ছি, তাই তো। আর এখানে দেখো 9 পাচ্ছি, তাহলে 5টা পড়ে থাকছে, তাহলে ইউ এর কোড হয়ে যাচ্ছে 5। সেটাই তো ভাই বললাম 5। কতভাবে করবে তুমি, তোমার ব্রেনটাকে ভাই কাজে লাগাবে, আরামসে এগুলোকে ভাই করে নিতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো এই একটা প্রশ্ন গিয়ে তুমি দেখতে পাবে, প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলো করাবো সেগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে পাবে। কি বলেছে, প্রদত্ত ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। সমস্ত সংখ্যা শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা এবং সমস্ত গণনা বাম দিক থেকে ডান দিক করতে হবে। এরা ভাই বাম দিক আর ডান দিক বলে দেবে। প্রত্যেকটা প্রশ্ন আমি যে ফরম্যাটে করেছি এই ফরম্যাটে দেখতে হবে, একটু চেঞ্জ পাবে না, ঠিক আছে ভাই। দেখো তাহলে বাম দিক থেকে ডান দিক করতে হবে। কি বলেছে, প্রশ্ন শুরু হচ্ছে স্যার এখান থেকে, এরূপ কতগুলো বিজোড় আছে, তাহলে বিজোড় লিখছি। বিজোড় আছে যার প্রতিটি ঠিক পূর্বে, পূর্বে মানে ঠিক আগে কি আছে না একটি জোড় আছে, আচ্ছা জোড় লিখছি। আর কি বলছে, এবং পরবর্তীতে একটি বিজোড় অঙ্ক আছে, এই বিজোড়ের পরবর্তীতে আরেকটা কি আছে না বিজোড় আছে। তাহলে প্রথমে জোড়, তারপরে দুটো বিজোড়, কটা আছে তোমাকে এই ক্রমটাতে দেখতে হবে ভাই। তাহলে আমাকে বাম দিক থেকে ডান দিক কাউন্ট করতে বলেছে। তাহলে দেখো প্রথমে জোড় দেখবো আমি, ঠিক আছে। জোড় হচ্ছে 8 একটা জোড়, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, তাহলে আমি একটা গ্রুপ পেয়ে যাচ্ছি। 6 একটা জোড়, আচ্ছা পাচ্ছি না। তারপরে দেখো 4 1, আচ্ছা 4 1 8 পাচ্ছি না। এই যে 8 একটা পাচ্ছি, 7 একটা পাচ্ছি, আর 9 একটা পাচ্ছি, এই দুটো হয়ে গেল। তারপর দেখো জোড়, দেখো জোড় দেখবো, তারপরে কিন্তু তোমার দুটো বিজোড়, এই 6 একটা জোড়, তারপর 9 আর 3 একটা বিজোড়, তারপরে 4 একটা জোড়, 1 আর 3 একটা করে বিজোড়, ঠিক আছে। তারপরে দেখো 2 একটা জোড়, 7 আর একটা বিজোড়, আর কিন্তু কোথাও দেখতে পাচ্ছেন। তাহলে কটা গ্রুপ পেয়ে গেলাম, কটা বক্স করলাম, 1 2 3 4 5টা অপশানে দেখতে পাচ্ছ, অপশান ডি মেরে দিয়ে চলে আসবে, একদম সঠিক হয়ে যাবে ভাই, ঠিক আছে। আমি যেগুলো করাবো ভাই এই ফর্মেটেই দেখতে হবে, জাস্ট শুধু একটু ভাষার চেঞ্জ থাকবে, আর কিন্তু কিচ্ছু নয়। চলো নেক্সট প্রশ্ন দিকে যাব। এই প্রশ্ন গিয়ে দেখতে পাবে, 100% এইসব প্রশ্নগুলো গিয়ে দেখতে পাবে, ঠিক আছে। দেখো কি বলেছে, কি বলেছে দেখো, প্রশ্নে আমাকে বলতে চেয়েছে যে এই একটা শব্দ দিয়ে দিয়েছে, এই শব্দ যেটা দিয়েছে না সঙ্গে সঙ্গে লিখে দেবে PAINTER, ঠিক আছে। এই শব্দটার ইংরেজি বর্ণানুক্রম অনুসারে, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে মানে বুঝলাম না, যে আমার ইংরাজিতে যে 26টা লেটার আছে সে লেটারগুলোর যে ক্রমটা বলেছে, এ হচ্ছে 1 নাম্বার, বি হচ্ছে 2 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, এই বর্ণ ক্রম অনুসারে, ঠিক আছে। কি বলেছে দেখো, প্রতিটি স্বরবর্ণ, মানে এই যে শব্দটা দেখছো না স্বরবর্ণ মানে কি, স্বরবর্ণ বলতে ভাওয়েলকে বোঝানো হচ্ছে, আর ব্যঞ্জন বর্ণ বলতে কনসোনেন্টকে বোঝানো হচ্ছে। তাহলে স্বরবর্ণর ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এর নিকটবর্তী পরবর্তী ব্যঞ্জন বর্ণে, তাহলে এখানে স্বরবর্ণ কি কি আছে কালার চেঞ্জ করে লিখে দিন। এ হচ্ছে একটা স্বরবর্ণ, আই হচ্ছে একটা স্বরবর্ণ, আর ই হচ্ছে একটা স্বরবর্ণ। পরবর্তী ব্যঞ্জন মানে ঠিক এর পরের লেটারটা করে দিলেই হবে। দেখো এর পরে কি হচ্ছে বি, বি কে একটা ভাবেল, তুমি বলবে না তাহলে ব্যঞ্জন বর্ণ পরবর্তী নিকট, ব্যাস। তারপর আই এর পরে কি হচ্ছে, আই এর পরে জে, জে কে একটা ভাবেল, তুমি বলবে না। ই এর পরে কি হচ্ছে এফ, এফ কে একটা ভাবেল, তুমি বলবে না। তাহলে এরা কিন্তু পরবর্তী ঠিক ব্যঞ্জন বর্ণতে আমি পরিবর্তিত করে দিলাম, বুঝতে পেরেছো। তারপরে কি বলেছে দেখো, তারপরে কি বলেছে, এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এর নিকটবর্তী স্বরবর্ণে পরিবর্তিত করতে হচ্ছে। তাহলে এগুলো কি প্রত্যেকটাই আমার ব্যঞ্জন বর্ণ পড়াচ্ছে। এর পরবর্তী স্বরবর্ণ কি, আচ্ছা পি, পি এর পরে পরবর্তী কি হচ্ছে না ইউ হচ্ছে একটা আমার স্বরবর্ণ, তাই তো, অর্থাৎ ভাওয়েল। পি এর পরে, পি এর পরবর্তী বলেছে, পরবর্তী বলেছে, ঠিক আছে, পূর্ববর্তী বলা নাই। ভাষাগুলো প্রত্যেকটা দেখবে, এগুলো কিন্তু ভাই ছোটখাটো ভুল হয়ে যায়। ইউ একটা হয়ে গেল, তারপরে কি বলছে এন এর পরে কি হচ্ছে, এন এর পরে হচ্ছে ও হচ্ছে, ঠিক আছে, ও একটা ভাওয়েল। টি এর পরে ইউ একটা ভাওয়েল, এবং আর যদি 18 হয় ইউ একটা ভাওয়েল। এখানে কি বলেছে, তাহলে এভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছের নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি 3 বার পুনরাবৃত্ত হচ্ছে। ভাই এখানে তুমি দেখো এই যে নতুন শব্দটা আমার গঠিত হলো, এখানের মধ্যে কোন শব্দটা 3 বার এসেছে গো, তুমি বলবে এই ইউটা একবার এসেছে, এই একবার এসেছে, এই একবার এসেছে। তাহলে একমাত্র ইউ যে লেটারটা সেটা একমাত্র আমার 3 বার এই নতুন বর্ণগুচ্ছের মধ্যে উপস্থিত হয়েছে। চলো নেক্সট চলে যাই।
এই প্রশ্ন গিয়ে তুমি দেখতে পাবে এবং ফাঁসবে এইসব প্রশ্নতে। ভাই এখানে মনে হচ্ছে চুটকি মেরে উড়িয়ে দিচ্ছি, ওখানে এক্সাম সেন্টারে তুমি ফিল করবে, ঠিক আছে? আর টাইমটা যে তোমার 1.5 ঘন্টা কীভাবে উড়ে যাবে তুমি নিজেই কল্পনা করতে পারবে না, ঠিক আছে? এটাকে ভাই পড়ে লাভ নেই। বারবার করে বলছি ভাই, অনেক আছে কি না ভিডিও স্কিপ করে করে চলে যাচ্ছে। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যাদের একটা চাকরি খুব প্রয়োজন, তারা কিন্তু ভাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে দেখবে এবং বুঝবে, এবং এই রিলেটেড আরও অনেক প্রশ্ন তারা করে যাবে, ঠিক আছে? আর এই প্রশ্নগুলো গিয়ে তুমি দেখতে পাবে কনফার্ম। আর 30 নাম্বার তোমাকে তো আমি বলে দিচ্ছি ভাই, বাকি আর তোমাকে 40 নাম্বার তুলতে হবে। 70 তুমি র মার্কস পাও, তারপরে তোমার চাকরি না হয় কি না হয় তারপর আমি দেখছি। তুমি ভাই আগে 70 র মার্কস তুলে আসো। 30 তো আমি বলেই দিচ্ছি, হাফ সিলেকশন তো আমিই করে দিচ্ছি। অনেকে ভাবছো কি করব, লাইফ একটা ভাই, ঠিক আছে? খারাপভাবে নিও না, ছোট ভাই হিসাবে বা বড় দাদা হিসাবে এই কথাটাকে একটু মাথায় রেখে দিও, ঠিক আছে? লাইফ একটা ভাই, ভেবে নিও না যে এবারে কি আমি একটা চাকরি পাবো কি পাবো না। ভাই দেখো, মানে এই শিক্ষা জিনিসটা এমন একটা জিনিস না, কোনোদিন তোমার এটা মানে লস হবে না। কিছু না কিছু তুমি শিখে যাবে, হয় তুমি কিছু গেন করে যাবে, না হলে কিছু একটা চাকরি পেয়ে যাবে। এই নয় যে আমি পড়বো, আমার বয়স এতটা হয়ে গেছে। ভাই তুমি মানুষ, তুমি পারবে, কেন পারবে না? তুমি নিজেকে বেশি বেশি করে মোটিভেট করো যে পারবো। আমার সংসার হয়ে গেছে, অনেকের আছে সংসার হয়ে গেছে, অনেক আছে সংসার হয়ে গেছে, তারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিচ্ছে। পারবো দাদা, পারবো। পারবে না কেন ভাই? তুমি মানুষ, তুমি পারবে না কেন? একটা জব পেতে গেলে এখন ভাই তোমাকে 15-16 ঘন্টা পড়তে হবে না। তুমি যদি একদম সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো, 5 থেকে 7 ঘন্টা ডেইলি পড়ো, তোমার জব হয় কি না হয় আমি দেখছি। প্রপার মানে সিলেবাস ভিত্তিক পড়তে হবে তোমাকে। র্যান্ডম যেখান থেকে খুশি একটা ভিডিও দেখে নিলাম, প্রিপারেশন নিচ্ছি, 14-15 ঘন্টা ভাই হবে না। যেভাবে রেল দিচ্ছে সেভাবে তোমাকে দেখতে হবে। সেই জন্য অ্যানালাইসিস মাস্ট। কোন স্যার কি বললো তার কথা ভাববে না, আমার কথাও ভাববে না। তুমি আগে ভালোভাবে দেখবে যে এই স্যারের সাথে বা এই দাদার সাথে বা এই ভাইয়ের সাথে কথাগুলো আমার কি মিলছে কি এই সিলেবাসের সাথে, সেগুলোই করবো, তার বাইরে একটা করবো না। আর নিজেকে সবসময় বি পজিটিভ ভাববে। সবসময় ভাববে তুমি পারবে। পারবে না কেন? এইগুলো এত সহজ। আর রিজনিং ভাই খুব সহজ। রিজনিং যারা ভাবে না যে আমি তো খুব প্র্যাকটিস করেছি পারবো, ভাই তারাই গিয়ে 25-26 স্কোর করে আসছে, গিয়ে ভুল হয়ে যাচ্ছে, গিয়ে ঘাবড়ে যাচ্ছে। প্র্যাকটিসের জিনিস ভাই, প্র্যাকটিসের জিনিস। যে কোনো প্রশ্ন দাও উড়িয়ে দেবে। আমার কাছ থেকে বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করে যাও ভাই। আমি বলছি না যে ব্যাচে ভর্তি হও, তোমার মন চাই ভর্তি হবে, না হয় ভর্তি হবে না। আমার একটাই উদ্দেশ্য ভাই, এই যে 199 খুব বড় একটা অ্যামাউন্ট নয়, দুটো সাবজেক্ট ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে? এই দুটো সাবজেক্ট যে একদম আয়ত্ত করতে পারবে, সে একদম সিলেকশনের মানে বেলটাকে বাজানোর জন্য রেডি হয়ে থাকবে। আর থাকছে সায়েন্স, ঠিক আছে? এই সায়েন্স সাবজেক্টটা যার থাকবে সেও কিন্তু একদম এই তিনটেতেই তো সিলেকশন আনে ভাই। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেকশন আনে না, আমি কথা দিচ্ছি, তুমি মিলিয়ে নেবে। যারা পড়ে না, ম্যাথে 25-এর মধ্যে 25 পায়, রিজনিংয়ে 30-এর মধ্যে 30 পাবে, এবং সায়েন্সে 25-এর মধ্যে এখানেও 23-24 পেয়ে যাবে। একদম এখানেই সিলেকশন হয়ে যায়, ঠিক আছে ভাই? চলো, অনেক কিছু মানে জ্ঞান দিয়ে ফেলালাম, খারাপভাবে নিও না। যদি আমাদের টাকা ইনকাম করার উদ্দেশ্য থাকতো না, তাহলে কিন্তু এত পরিশ্রম আর এত অ্যানালাইসিস করে কোনোদিন ভিডিও বানাতাম না, ঠিক আছে? সিলেকশন দরকার ভাই। যেগুলো হার্ড ওয়ার্ক মানে স্টুডেন্ট আছে না, তাদেরকে আমরা বেছে বেছে সিলেকশনটাকে দিতে চাই। দেখবে রেজাল্টটা বেরুক, তারপরে কত ছেলেরা আমি ভিডিও আনবো দেখবে, ঠিক আছে? তুমি শুধু একবার দেখে নেবে যে যেগুলো বলেছে সেগুলো পড়েছে, তার বাইরে একটা পড়বে না, ঠিক আছে? চলো দেখো কি হচ্ছে। দেখো এই এক্স এর জায়গায় স্যার এই প্রশ্নগুলো কিভাবে করবো, ওখানে গিয়ে পড়ে টাইম ওয়েস্ট করবো না ভাই, পড়ে টাইম ওয়েস্ট করতে হবে না। বারবার একই কথা বলছে। এই 13 সংখ্যাটা বলে দিয়েছে এখানে ইনস্ট্রাকশন, যে 13 সংখ্যাটাকে কোনোভাবে ভেঙে চুরে, অর্থাৎ 1 × 3 বা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে ভেঙে চুরে করা যাবে না। 13টাকে 13 হিসাবেই করতে হবে। স্যার তারপরে কি বলুন, এটা কি করতে হবে? এই এক্স এর জায়গায় এই 38, 42, 39, 31 কোনটা বসাবো, এবং এই ওয়াইয়ের জায়গায় 78, 84, 86 আর 72 এদের মধ্যে কোনটা বসাবো? যেই অপশানটা যাবে, ধরো আমার অপশান এটা কিংবা বিটা কিংবা সিটা কিংবা ডিটা, যেটাই যাক না কেন, যেটা যাবে তাদের মধ্যে সমানুপাতিক হবে। অর্থাৎ ধরছি আমি এই গ্রুপটা হচ্ছে এ আর এদের এটা হচ্ছে বি। এ গ্রুপটা যে লজিক মেনটেন করবে, বি গ্রুপটাও কিন্তু সেই লজিকই মেনটেন করবে। চলো প্রশ্নটাকে সমাধান করাই আরও একদম ক্লিয়ার হয়ে যাবে ভাই, ঠিক আছে? চলো দেখো কি বলেছে, এই এক্স এর জায়গায় আচ্ছা 114 বলেছে, 114 বলেছে। আর এখানে কত বলেছে দেখো, এই প্রথম অপশানটাকে যদি আমি তুলে নিই 38,
38। আচ্ছা এর মাল্টিপেল কি কিছু হচ্ছে, কিছু গণিতক আকার হচ্ছে? আচ্ছা আমি যদি ইউনিট ডিজিট দিয়ে করি, 3 দিয়ে করি, 3 8 24 4, হাতে থাকছে কত, হাতে থাকছে 2, আর 3 3 9 10 11, ঠিক আছে 112। এটা যাচ্ছে না, মাল্টিপল হিসেবে যাচ্ছে না। আচ্ছা আর একবার দেখি 42কে দেখিনি 2, আমি একবার ইউনিট ডিজিট দিয়ে দেখে নিচ্ছি, 2 দিয়ে দেখছি 2 7, আচ্ছা 7 দিয়ে গেলে অনেক বেশি হয়ে যাচ্ছে, 9 1 9 9 3 27, আচ্ছা 4। আচ্ছা তুমি একেরটাকেই দেখো, এরটাকে ভালো করে দেখো, দেখনি এদের লজিক পেয়ে যাবে তুমি, ঠিক আছে। আচ্ছা 38কে স্যার কত দিয়ে গুণ করব, 38কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 38কে কত দিয়ে গুণ করবো গো, 38কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 4 8 32, ঠিক আছে 32-এর 2, হাতে থাকছে কত 3, আর 3 4 12, আর 2 12 আর 3 হচ্ছে 15, তাহলে 152 হয়ে যাচ্ছে, এখানে 114 আছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। স্যার কী করব, এই যে 38কে 3 দিয়ে গুণ করব, 3 8 24-এর 4, হাতে থাকছে 2, 3 3 9 10 11। আচ্ছা এটা হলো কি, প্রথমেই আমি করেছিলাম, কিন্তু দেখো এটা কি হবে না 114, তাহলে এটা আমার যাচ্ছে, ঠিক আছে। তারপরে স্যার এইটা 78 সাথে আমাকে দেখতে হবে 26-এর, তাহলে কি করব, এই 26কে আমাকে 3 দিয়ে গুণ করে দেখতে হবে, 3 6 18 8, হাতে থাকছে 1, আর 3 2 6 1 7 78, একদম পারফেক্ট লজিক যাচ্ছে। কি লজিক যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে আমার প্রথম যে আমার সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যার সাথে আমাকে 3 গুণ করতে হচ্ছে, তাহলে কিন্তু এইটা চলে আসছে, তাহলে 26-এর সাথে 3 গুণ করলে এটা চলে আসছে, তাহলে আমি বলতে পারি যে অপশন এ হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই। চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্ন দেখা মাত্রই কিন্তু উড়িয়ে দেবে নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট, ঠিক আছে ভাই আর বোঝাবো না, অনেক বুঝিয়েছি, যারা বুঝতে পারছো না যে কোনো একটা ব্যাকের ভিডিও দেখে নাও, হয়ে যাবে। আমি তাড়াহুড়ো করে তোমাদেরকে করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন, আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে। কি করব, কে বলেছে একটা পার্সেন্ট বলে দিচ্ছে, এই বিন্দু থেকে শুরু করে কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে 6 কিলোমিটার, উত্তর দিকে 6 কিলোমিটার মানে এখানে লিখে দিলাম 6 কিলোমিটার, তারপরে 3 বার পরপর 2 বার, তারপর তিনি পরপর 2 বার বাম দিকে বাঁক নেয়, তাহলে 6-এর বাম দিকে পরপর 2 বার, স্যার বাম দিকে তো জায়গা নেই, কোথায় লিখবো, ওয়েস্টে কত কত কিলোমিটার বলে দিয়েছে গো, বলেছে প্রতিবার 2 কিমি করে গাড়ি চালাচ্ছে, তাহলে এই একবার 2 কিমি, এই একবার 2 কিমি, এখন কোথায় প্রেজেন্ট আছে, এখন সাউথে প্রেজেন্ট আছে। তারপর তিনি ডান দিকে বাঁক নেন এবং 3 কিলোমিটার গাড়ি চালান। আচ্ছা এখন প্রেজেন্ট 2 আছে, প্রেজেন্ট এখন কোথায় আছে, 2 আছে, এরপর ডান দিকে বাঁক নিচ্ছে এবং 3 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, আচ্ছা লিখে দিলাম। এখন 3-এ সে প্রেজেন্ট আছে, তারপর তিনি বাম দিকে বাঁক নেন এবং 2 কিলোমিটার, আচ্ছা 3-এর বাম দিক এটা, তারপর আবার 2 কিলোমিটার, শেষে বিন্দুতে পৌঁছানোর জন্য তিনি একবার বাম দিকে বাঁক নেন এবং 5 কিলোমিটার। আচ্ছা এখন প্রেজেন্ট আছে 2-এ, এর বাম দিক হচ্ছে এটা, এরপরে কত কিলোমিটার না 5 কিলোমিটার গাড়ি চালাচ্ছেন, এখন সে ইস্টে আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, তাকে আবার এ বিন্দুতে পৌঁছানো অর্থাৎ রিটার্ন যেতে হচ্ছে, স্যার কী করবে, এগুলোকে যোগ করে দাও, 3 আর 2 5, নিচে নিচে সব যেগুলো আছে 2 2 4 5 আর 6, স্যার কি করতে হবে, স্যার একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ বা ডিফারেন্স, যেটা বড় আছে সেটাকে থেকে ছোটোটাকে বাদ দিয়ে দেবো, ডিফারেন্স নিতে পারো। স্যার 5 আর 5 কেটে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে, তাহলে এর কোনো দিক নেবো না, এর কোনো কিলোমিটার তো পড়েই থাকছে না। কি পড়ে থাকছে স্যার, একটা 6 পড়ে থাকছে আর একটা 4 পড়ে থাকছে, দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে না। স্যার কী করবো, এদের দুজনের ডিফারেন্স নিয়ে নাও, তাহলে কী করবো 6 আর 4 এদের ডিফারেন্স কত 2, আচ্ছা 2 কিলোমিটার তো আমার অপশন এতে আছে বিতে আছে, কোন দিকটা নেবো, তাকে আবার রিটার্ন যেতে হচ্ছে কোথায়, বি বিন্দু থেকে এ বিন্দুতে, রিটার্ন যদি যেতে হয় তাহলে ছোটোটা নেবো, অর্থাৎ এই 6 আর 4-এর মধ্যে কোনটা ছোটো গো, 6 আর 4-এর মধ্যে কোনটা ছোট, তুমি বলবে 4টা অবভিয়াসলি ছোট, তাহলে 4টা কোন দিক আছে, সাউথে আছে, সাউথ মানে দক্ষিণ, 2 কিলোমিটার দক্ষিণ মের দিয়ে চলে আসো, একদম সঠিক উত্তর ভাই। চলো নেক্সট প্রশ্নতে যাই, ঠিক আছে। দেখো কি বলেছে, এই একটা প্রশ্ন দেখা মাত্র এগুলোকে উড়িয়ে দেবে, এই প্রশ্নগুলো গিয়ে কনফিউজ হবে ভাই, আমি বলে দিচ্ছি এগুলো কনফিউজ হবে না, কনফিউজ হলে এসে আমাকে বলবে, ঠিক আছে। যারা প্রচুর প্র্যাকটিস করছে তাদের কাছে এগুলো কিছু ব্যাপার নয়, যারা একবার দুবার করে যাচ্ছে ভাবছে যে আমাকে একটা জব পেতে হবে, আমি বিশাল ডিপ্রেশনে আছি, তারা হয়তো আমার বেশ কিছু ভিডিও দেখে যাচ্ছে ভাই, গিয়ে প্রশ্ন সবগুলো দেখতে পাবে, কিন্তু ভাই করে আসার ক্ষমতা তোমার ব্রেন তোমাকে দিতে পারবে না, ব্রেন যতদিন না সিগন্যাল দেবে যে এভাবে তুমি করো, ততদিন তুমি কিন্তু ভাই ফুল মার্কস নিয়ে আসতে পারবে না, যতই তুমি মোটিভেট নিয়ে যাও না কেন। দেখো আচ্ছা 32-এর সাথে 78 মানে এতে ডিফারেন্স নিতে পারি, আচ্ছা 78 থেকে যদি আমি 32 বাদ দিই, আচ্ছা 32 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, তুমি বলবে 6 হচ্ছে, আর এটা কত হচ্ছে গো, তুমি বলবে
4 হচ্ছে, তাহলে 46 হচ্ছে। আচ্ছা এই 78 থেকে 93, মানে আমি বড়টা থেকে ছোটোটা বাদ দিচ্ছি, 78 বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে? তুমি বলবে 8 আর কয়ে 13, 8 আর 5-এ 13, ঠিক আছে, আর হাতে থাকছে 1, 8 আর 1-এ 9, 15। আচ্ছা এর সাথে ডিফারেন্স কত? তুমি বলবে এর সাথে ডিফারেন্স হচ্ছে 46 বের করলাম, আর এর সাথে ডিফারেন্স 15 বের করলাম, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তারপরে দেখো 29-এর সাথে 75 মানে দেখো 46 ডিফারেন্স, আর তোমার 75 সাথে 90 মানে 15 ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা একদম পারফেক্ট। তাহলে দেখতে হবে যে 38-এর সাথে 46 মানে 84 সাথে যদি আমি 38 বাদ দিই, 38 বাদ দিই, তাহলে কত ডিফারেন্স হচ্ছে গো? তুমি বলবে 8 আর 6, ঠিক আছে, 6 14, হাতে থাকছে 1 4, 46 তো ঠিক আছে, প্রথমটা 46 হয়ে গেল। আচ্ছা 84 সাথে 99, আচ্ছা 99 থেকে 84 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 4 আর 5-এ 9, হাতে কিছু নেই, 8 আর 1-এ 9, একদম অপশন এ হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই। চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখা মাত্র তোমাকে উড়িয়ে দিতে হবে, যেটা বলবে জাস্ট লিখে নেবো 78, 13, 15, 20, 30 লিখে দিলাম। এরপরে এর অর্থ ভাগ বলেছে, এ এখানে আছে তাহলে ভাগ করে দাও। তারপরে কি বলেছে? বি এর অর্থ কি বলে দিচ্ছে? গুণ বলেছে, তাহলে বি এর অর্থ গুণ করে দাও। ডি এর অর্থ কি বলে দিচ্ছে? বিয়োগ বলে দিচ্ছে, ডি এর অর্থ বিয়োগ করে দাও। আর সি এর অর্থ যোগ বলেছে, যোগ করে দাও। এটাকে ভাই সলভ করলেই হয়ে যাবে, এটাকে সলভ করলেই কিন্তু ভাই এটা সমান তোমাকে যেটা বেরোবে সেটা অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে। এটাকে বের করলে কি হবে? 6 13 গণিত 15 বিয়োগ 20 যোগ 30, 6 15 90 করছি, 90 বিয়োগ 20, ঠিক আছে, যোগ 30। আচ্ছা 90 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? তুমি বলবে 70 হচ্ছে, 70 সাথে 30 যোগ করলে কত হচ্ছে? বলবে 100 হচ্ছে, একদম মেরে দিয়ে চলে আসো, ঠিক আছে, একদম সহজ এগুলো। এই প্রশ্ন কিন্তু ভাই 2-3টে কমন পাবে, সেই জন্য এগুলো বারবার আসছে, ঠিক আছে, যাকেই জিজ্ঞেস করছে বলছে এগুলো এসেছে। এল এর কোড জানতে চাইছে। আচ্ছা দেখো একটু ভিন্ন, ঠিক আছে, দেখো এলটা আমার এখানে প্রেজেন্ট আছে, এলটা এখানেও প্রেজেন্ট আছে, দেখো বাকি আর একটাও এখানে কোনো লেটারই থাকবে না এই শব্দটার মধ্যে। তাহলে দেখতে হবে এই যে এদের নির্দিষ্ট করে কোড দিয়ে দিয়েছে, কোনটা আমার মিল আছে? 35 আর 35, আর দেখো 5টা মিল আছে, এইখানে 5 মিল আছে, এখানেও 5 মিল আছে, তাহলে আমি বলতে পারি এল এর কোড 5, একদম সঠিক উত্তর। কীভাবে করলাম স্যার? একদম সহজ ভাই, দেখে লাভ নেই, FOLD, তুমি বলবে স্যার এড়িয়ে চলে যাচ্ছে, করে দিচ্ছি 35 79, ঠিক আছে। আর কি বলেছে? RAIL, এর কোড কি বলে দিচ্ছে? 24 56। স্যার এটা হচ্ছে আমার প্রথম শব্দ, এটা হচ্ছে আমার দ্বিতীয় শব্দ। প্রথম শব্দের মধ্যে দেখো কি কি মিল আছে, কি জানতে চাইছে আমাকে? এল এর কোড। দেখো এল এখানেও আমার কমন আছে, এল এখানেও কমন আছে, তাহলে দেখো এই দুটোর মধ্যে দেখতে হবে যে কি কি কমন আছে। তুমি বলবে 5 এখানেও কমন আছে, 5 এখানেও কমন আছে, আর দেখো একটার সাথে একটাও মিল নেই, সেই জন্য আমি ডাইরেক্ট বলে দিলাম ভাই এল এর কোড হচ্ছে 5। বুঝতে পেরেছো? ডিটেলসে বলে দিলাম ভাই। এই প্রশ্নটা করো দেখিনি, দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। এটা HW দেবো, যারা পারবে HW করো, যাদের ধরো একদম শেষের দিকে পরীক্ষা আছে HW করো, ঠিক আছে। আর যারা পারবে না আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে এক্সের জায়গায় প্রত্যেকটাকে বসাবে, প্রত্যেকটাকে বসাবে, প্রত্যেকটাকে বসাবে, এবং ওয়াইয়ের জায়গায় প্রত্যেকটাকে বসাবে, ঠিক আছে, নিজে নিজে করার চেষ্টা করবে, প্রত্যেকটাকে বসাবে। তারপরে কি হবে? তারপরে হবে এর সাথে এর যদি মানে লজিকটা সেম যায়, এবং এর 72 সাথে এই ওয়াইয়ের লজিকটাও সেম যাবে। আমি লজিকটা বলে দিচ্ছি, তোমরা নিজেরা এটাকে সলভ করবে, ঠিক আছে। এমন একটা সংখ্যা বেরোবে এখানে, ধরো 44-এর সাথে কিছু একটা গুণ করলাম, ঠিক আছে, আমি বলছি 2 গুণ করলাম, ঠিক আছে, 2 গুণ করলাম, তাহলে কত বেরোলো আমার? 88 বেরোলো। এই 88 থেকে কিছু একটা বিয়োগ হবে, ঠিক আছে, কিছু একটা বিয়োগ হবে, আমি বলে দিচ্ছি না, সব যদি বলে দিই তাহলে তো হয়েই গেল। কত বিয়োগ হবে? না তোমার কিছু একটা বিয়োগ হবে, বিয়োগ করলে কিন্তু সেটা চলে আসবে, ঠিক আছে, এখানে যেটা দিয়ে আছে কিছু একটা বিয়োগ হবে, ক্লু আমি দিয়ে দিলাম। তারপরে এটাকেও যদি দেখো ওয়াইয়ের সাথে ধরো আমি সাপোজ বলছি এই ওয়াইয়ের জায়গাতে এমন একটা সংখ্যা বসাতে হবে, তার সাথে 2 গুণ করবে, এবং 2 গুণ করে তার সাথে কিছু একটা বিয়োগ হবে, এখানে যেটা বিয়োগ হবে এটা এখানেও বিয়োগ হবে, তাহলে কিন্তু সেটা পেয়ে যাবে। আমি একদম পুরো লজিক বলে দিলাম, যতদিন না নিজে ব্রেন খাটাবে ভাই, আমার কারো সাধ্য নেই যে তোমাকে ভাই ফুল মার্কস নিয়ে আসা, এটা একদম একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি ভাই, ঠিক আছে। তাতে তেতো লাগুক একটু কথাটা, এটা আমি করে দিলে চুটকি মেরে উড়িয়ে দেবো, কিন্তু তোমার সেখানে কিন্তু কিচ্ছু প্রফিট হবে না ভাই। চলো নিজেকে করো, দেখো কতক্ষণ টাইম লাগছে, তাহলে বুঝতে পারবে যে এক্সাম সেন্টারের প্রেশারটা কীরকম। চলো ভাই এটাকে HW দিই,
ভাই আমার প্রসেসে করবে, জীবনে ভুল হবে না, উড়িয়ে দেবে, একদম উড়িয়ে দেবে, চোখ বেঁধে দেবে, কানে শুনবে কি বলেছে নর্থ সাউথ, ব্যাস প্রশ্নও দেখবো না, যেভাবে শেয়ার করেছে সেভাবে করব, উড়িয়ে দেবে। দেখো কিভাবে করবে, কেউ বলছে ধরো তোমাকে বলছে একটা পার্সেন্ট এ বিন্দু থেকে শুরু করছে, আর দাঁড়া একবার নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এটা তো লিখে নিলাম, বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, কেটে যাচ্ছে না তো, বেশ কাটবে না, আমি একটু সরে সরে যাই, ঠিক আছে। তারপরে কি বলেছে, কোথা থেকে, দক্ষিণ দিকে 5 কিলোমিটার, আচ্ছা দক্ষিণ দিকে স্টার্টিং বলে দিয়েছে 5 কিলোমিটার বলেছে, তারপরে কি কোথায় রে, তারপর তিনি দুবার পরপর ডান দিকে বাং নাই, আচ্ছা এই সাউথের অর্থাৎ 5 এখন প্রেজেন্ট আছে, পরপর দুবার, তাহলে কত কত যাচ্ছে, একবার 3 একবার 2, একবার 3 দিলাম, 3-এর পর তো আর জায়গা নেই, একদম নর্থে বসিয়ে দাও 2টা, কোনো অসুবিধা নেই। তারপরে কি বলছে, শেষে বি বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে ডান দিকে একবার বাং নেন এবং 3 কিলোমিটার, আচ্ছা 2-এর বাম দিকে এটা, সরি 2-এর কোন দিকে বলেছে, ডান দিকে বাং নেন, 2-এর ডান দিকে এটা এবং তিনি 3 কিলোমিটার যাচ্ছে, আচ্ছা ব্যাস, আবার তাকে এই বিন্দুতে, একদম সহজ হয়ে গেল ডায়াগ্রাম, এই একটা ছেড়ে একটা বিয়োগ, এই একটা ছেড়ে একটা বিয়োগ বা ডিফারেন্স তুমি নিতে পারো, ঠিক আছে। তাহলে কি করব, এই 3 মানে লেখাও যা না লেখাও তাই, ঠিক আছে, আর 5 আর 2, আচ্ছা ডিফারেন্স নিলে কত হচ্ছে, 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে, 3 কিলোমিটার আমার অপশানে দুটো আছে, স্যার কী করবো, তাকে আবার রিটার্ন এই বিন্দুতে যেতে হচ্ছে, কোনটা করবো, এই 2 আর 5-এর মধ্যে কোনটা ছোট, তুমি বলবে 2টা ছোট, নট লিখে দিয়ে চলে এসো ভাই, কোথায় না 2 কিলোমিটার উত্তর দিকে, আচ্ছা 2 কিলোমিটার উত্তর দিকে, অপশান সি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর ভাই, ঠিক আছে। ভাই এই প্রশ্নটা পারবে না, এটা এইচডাব্লিউ দিচ্ছি, যতদিন না নিজের ব্রেন ভাই খাটাবে ততদিন কিচ্ছু করার না, আমি করালে সিনেমা দেখা যা আর আমার প্রশ্ন সলভ করানো দেখাটা তাই, যতদিন না নিজে পেন পেপার নিয়ে বসবে, আগে নিজে সলভটা করো, তারপর আমার সাথে তুমি মেলানোর চেষ্টা করো, ঠিক আছে। চলো এই একটা প্রশ্ন দেখতে পাবে স্যার, এর জন্য সহজ পন্থা কি, স্যার দেখো এর প্লেস ভ্যালু হচ্ছে 9, এর হচ্ছে 13, এর হচ্ছে 7, এর হচ্ছে 5, এর হচ্ছে 9, এর হচ্ছে 4, 13, 17, 12, স্যার 3টে বের করলেই হয়ে যাবে, 9 আর 13 এখানে লিখে দিচ্ছি, 9, 13, 7, যারা বুঝতে অসুবিধা হচ্ছে, 5, 9, 4, আর এটা 13, 17, 12, আচ্ছা 9-এর সাথে 13 মানে কত যোগ হচ্ছে, তুমি বলবে 4 যোগ হচ্ছে, আচ্ছা তুমি বলবে 13 থেকে 7 মানে কিছু একটা বিয়োগ হচ্ছে, 6 বিয়োগ হচ্ছে, আচ্ছা 5 থেকে 9 মানে 4 যোগ হচ্ছে, আর 9 থেকে 4 মানে 5 বিয়োগ হচ্ছে, আচ্ছা দুটো দু রকম বেরিয়ে গেছে, আর একটা বের করলে আমি অ্যান্সার দিয়ে দেবো, 13 থেকে 17 মানে 4 যোগ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 17 থেকে 12 মানে 5 বিয়োগ হচ্ছে, তুমি বলবে এটার এটা একই লজিক, তাহলে এটাও সেম একই লজিক যাবে, তাহলে 1 2 মানে 2 3 4 একই লজিক, ব্যতীত আমার অপশান এ ছাড়া, তাহলে অপশান এ মেরে দিয়ে চলেছে ভাই, কতক্ষণ টাইম লাগবে ভাই এইসব প্রশ্নগুলো করতে তোমাদের, এই প্রশ্ন তোমাদেরকে কিন্তু ভাই অনেক ফেস করতে হবে, কতগুলো ফেস করতে হবে, প্রত্যেকগুলোতে বলছি, বারবার করে বলছি, 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু পাবে, বক্স আকারে পাবে, অর্থাৎ পাজেল যেটাকে বলা হয়, উত্তর দিকে মুখ করে পাবে যেটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট বলা হয়, কেন্দ্রের দিকে মুখ করে পাবে যেটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট বলা হয়, সপ্তাহে 7 দিনের পরীক্ষা যেটাকে বলেছে পাজেল সেটা পাবে, এগুলো কিন্তু ভাই তুমি পাবে, ফ্লোর বিশিষ্ট পাবে পাজেলটের, কি বলেছে, একটা কেন্দ্রের দিকে মুখ করে দিলাম, একটা কটা পার্সেন্ট বলছে 6 আর একে 7, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা আর একে 7টা, তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক, তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, ভাই প্রশ্ন শুরু করতে হবে তোমাকে, তোমার হাতে এটা আছে, তুমি একটা নিউট্রাল করে নিলে, কি করলাম যে এটাকে আমি নিউট্রাল করে নিলাম, এটা বলছি আমি 1 নাম্বার স্থান, এরপর ডান দিকে যেতে বলে পরপর ডান দিকে স্থানগুলো বসিয়ে দেবো, ব্যাস। কি বলেছে দেখো, এল এর বাম দিক থেকে গণনা করলে, আচ্ছা এল কে এখানে বসালাম, তাহলে এল এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এফ এর মধ্যে 2 জন, তাহলে এল এর বাম দিক এটা, তাহলে বাম দিক থেকে এই 1 জন 2 জন, তারপরে এফ কে বসিয়ে দিলাম, কোনো প্রবলেম নয়, এন বসেছে এম এর বাম দিকে তৃতীয় স্থানে, এন বসেছে এম এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে এম এর বাম দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে কে বসেছে না এম বসেছে, সরি এন বসেছে, একদম কমপ্লিট, ঠিক আছে। জি বসেছে এম এর ঠিক ডান দিকে, এম এর ঠিক ডান দিকে জি বসেছে, বসিয়ে দিলাম, জি বসেছে এফ এর বাম দিকে, আচ্ছা এখানে এফটা আছে, তাহলে এফ এর বাম দিক কোনটা স্যার, এই দিকটা হয়ে যাচ্ছে বাম দিক, তাহলে এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে, জি বসেছে, এটা হচ্ছে প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয় স্থানে জি বসেছে, জি কে বসিয়ে দিলাম, জি এর ঠিক বাম দিকে এম বসেছে, জি এর ঠিক বাম দিকে এম কে করে দিলাম, এম এর পরে একটা দুটো ঘর ফাঁকা, তারপর এন, তারপর এম এর পরে একটা দুটো ঘর ফাঁকা, তারপরে এন করে দিলাম, তারপরে কি বলেছে দেখো,
এন এর ঠিক পাশে ই বসেনি, এন এর ঠিক পাশে যদি না ই বসে তাহলে ই এখানে বসিয়ে দিলাম, এখানে একটা ঘর ফাঁকা থাকছে। প্রশ্ন দেখি কি বলেছে, ডি এর ডান দিকে তৃতীয় স্থান, ডি নিশ্চয়ই লিখিনি বলেই প্রশ্নতে দিয়েছে, তাহলে ডি কে এখানে লিখে দিলাম। কালার চেঞ্জ করি, কি বলেছে দেখো, ডি এর ডান দিকে, স্যার ডি এর ডান দিক মানে কোন দিকটা, ডি এর ডান দিক মানে এই দিকটা, ডান দিক লেখা আছে, তাহলে ডি এর ডান দিকে কি বলেছে না তৃতীয় স্থানে, এটা হচ্ছে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে জি বসেছে, মেরে দিয়ে চলেছে, একদম সঠিক উত্তর। এইসব প্রশ্ন দেখা মাত্র চুটকি মেরে উড়িয়ে দেবে, ঠিক আছে, কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। চলো এই প্রশ্ন করালাম, পারবে নিজেরা, যতক্ষণ না নিজেরা করবে না ততক্ষণ কিচ্ছু কাজ হবে না ভাই। দেখো এই একটা কি বলেছে, PHYMING, এই শব্দের প্রতিটি ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণ, ব্যঞ্জন বর্ণ কি কি আছে, পি ব্যঞ্জন বর্ণ, এইচ ব্যঞ্জন বর্ণ, ওয়াই ব্যঞ্জন বর্ণ, এম ব্যঞ্জন বর্ণ, এন এবং জি সবই ব্যঞ্জন বর্ণ হয়ে গেল ব্যতীত আই ছাড়া। ঠিক তার পরবর্তী এবং স্বরবর্ণ ইংরেজি বর্ণানুক্রম ঠিক তার পূর্ববর্তী বর্ণে। আচ্ছা আয়ের আগে কি হচ্ছে, আয়ের আগে এইচ হচ্ছে, ব্যাস, আর এগুলো সব পরপর করে দিলাম, পি তারপর 16 17 মানে কিউ, এইচ এইচ, তারপরে আই ওয়াই, তারপরে জেড এম, তারপরে এন এন, তারপরে আচ্ছা এন, তারপরে ও জি, তারপরে এইচ, ঠিক আছে, ব্যাস। কি বলেছে তাহলে এভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে কোন বর্ণটি দুবার পুনরাবৃত্ত হবে, কোন বর্ণটা দুবার এসেছে দেখো তো গো, আমার তো চোখে পড়ছে শুধুমাত্র এইচটা, এই একবার এই একবার, তাহলে এইচ মেরে দিয়ে চলে এসো, একদম সঠিক উত্তর ভাই। এই প্রশ্ন তোমাকে গিয়ে ভাই করতে হবে। কি বলছে, সব গ্রহ হচ্ছে শিলা, প্রত্যেকটা গ্রহ ভালোভাবে বুঝবে, কি বলেছে না শিলা, এটা হচ্ছে শিলা, শিলা, ঠিক আছে। 1 নাম্বার বিবৃতি পড়া আমার কমপ্লিট। 2 নাম্বারটা কি বলেছে, সব শিলা হচ্ছে বোন, প্রত্যেকটা শিলায় আবার কি বলে দিচ্ছে না বোন, ব্যাস। এরপরে সিদ্ধান্ত কি পড়বো, অন্তত কিছু শিলা হলো গ্রহ, অন্তত কিছু শিলা হচ্ছে গ্রহ। 1 নাম্বারটা একদম ঠিক আছে, শিলা কিছুটা গ্রহ, প্রত্যেকটা শিলা যদি গ্রহ বলতো তাহলে কিন্তু আমি নিতাম না, কিছু শিলা গ্রহ এবং কিছু শিলা বোন, আবার প্রত্যেকটা শিলাই আমার বোন, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, সব গ্রহ হলো বোন, প্রত্যেকটা গ্রহ কি বোন, 2 নাম্বারটাও ঠিক আছে, গ্রহগুলো প্রত্যেকটা গ্রহ কি বোন, হ্যাঁ ভাই বোনের ভেতরেই আছে প্রত্যেকটা, ঠিক আছে। তাহলে কি হবে 1 ও 2 উভয় সিদ্ধান্ত অনুসরণ করছে ভাই, মেরে দিয়ে চলে এসো, একদম সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এই প্রশ্ন গিয়ে কিন্তু ভাই তোমাকে ফাঁসাবে এবং কাঁদাবে, এটা একটু তুমি ভালো করে দেখে নাও, ঠিক আছে, ভালো করে দেখে নাও, নাহলে হয়তো আমার পিঠে সব কেটে যাবে, ঠিক আছে। একবার দেখে নিচ্ছ, আর একবার সরে যায় দেখে নাও, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, ঠিক আছে। কি বলেছে দেখো, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাই তোমাকে ভালোভাবে করতে হবে, একদম নির্ভুলভাবে পড়ি, এবারে পড়ার সাথে দেখবে, পড়ার ধরন দেখবে, এভাবে পড়বে। বিবৃতিতে কি বলেছে দেখো, বলছে প্রাথমিকভাবে মানুষের দ্বারা উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের কারণে গত শতাব্দীতে পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি এবং বিশ্ব উষ্ণায়ন ঘটায়। আচ্ছা পড়লাম, এখানে যে বিবৃতিটা দিয়েছে সেই বিবৃতি রিলেটেড এখানে কিন্তু কারণ দিয়েছে, এই বিবৃতির সাথে তোমাকে কারণের কোনটা এর সাপেক্ষে সম্ভাব্য কারণ হতে পারে সেটা বলছে, একদম 100% কারণ কিন্তু নয়, সম্ভাব্য কারণ। কি বলেছে দেখো, জীবাশ্ম জ্বালানি চালিয়ে বিদ্যুৎ এবং তাপ উৎপন্ন করার ফলে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের অধিকাংশ ঘটনা ঘটে 100 বার। প্রাকৃতিক মানে জ্বালানি জ্বালালি কয়লার দহন কিন্তু তোমার দিল্লিতে ফুল বন্ধ করে দিয়েছি এয়ার পলিউশনের কারণে, ঠিক আছে। তাহলে প্রাকৃতিক জ্বালানির ফলে যদি আমরা ইলেকট্রিক উৎপন্ন করি, অর্থাৎ সেখান থেকে আমার কি হচ্ছে না গ্রিন হাউসের ওপর এফেক্ট ফেলছে, তাই আমি বলতে পারি এটা আমার সম্ভাব্য কারণ, ঠিক আছে, মানে এর ফলাফল, মানে এইটা বলছি দেখো, এটা আমি বলছি কি বিবৃতি মানে কি, এটা হচ্ছে ফলাফল, এই কারণের ফলে এই ফলটা ঘটছে, তাহলে আমি বলতে পারি ঠিক আছে। আবার 2 নম্বর কি বলছে, অরণ্যচ্ছেদ। আচ্ছা অরণ্য গাছ কাটার ফলে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী, একদম ঠিক, মানে 100% তো আমি বলতে পারি না, ঠিক আছে, এটি তাদের প্রায় 25% এর জন্য দায়ী। আচ্ছা কত শতাংশ একদম পারফেক্ট কিন্তু না বললেও কিছু পার্সেন্ট দায়ী, তাহলে আমি বলতে পারি 1 নম্বর এবং 2 নম্বর উভয়ই কিন্তু সঠিক, মানে এই বিবৃতির সাপেক্ষে, তাহলে আমি বলতে পারি 1 ও 2 উভয় কিন্তু সঠিক, ঠিক আছে ভাই।
এই প্রশ্নগুলো কি করবে, বারবার বলছি, প্রথম যে লেটারগুলো আছে তাদের প্লেস ভ্যালুগুলোকে তোমাকে আয়ত্ত করতে হবে। কে হচ্ছে 11, 12, 13, 14, 15 মানে ও, 15 ও কোথায় আছে দেখো প্রথমে, তাহলে বি আর সি হচ্ছে না, তারপরে আর একটা বের করলেই কিন্তু হয়ে যাবে 14, 15, 16, 17, 18, 18 মানে আর কোথায় আছে অপশানে এতে মেরে দিয়ে চলে এসো, যারা বুঝার বুঝে নাও। তারপরে কি বলেছে দেখো, আচ্ছা ছোট থেকে বড়তে দিচ্ছে দেখো, তাহলে 7-এর সাথে কিছু একটা গুণ করলে 35, তাহলে দেখো 5 7 35, আর 35 3 দিয়ে গুণ করলে দেখো 3 5 15, 3 3 9 আর 1 10, 105। ঠিক আছে, এর 9-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 9 45, 45-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 135। তাহলে তোমাকে এখানে দেখতে হবে কোনটা আমার সঠিক যাচ্ছে। 25-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত, 75 হচ্ছে কি হচ্ছে না। 30-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে হচ্ছে না। 50-এর সাথে যদি 3 গুণ করি তাহলে এটা কিন্তু হচ্ছে, কিন্তু 10-এর সাথে যদি 5 গুণ করি এটাও হচ্ছে। তাহলে আমার অপশন সি একদম সঠিক উত্তর ভাই। ডিটা একবার দেখে নাও, 40-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 120 হচ্ছে, 12-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 12 36 হচ্ছে, 40 হচ্ছে না। অপশন সি অবভিয়াসলি রাইট অ্যান্সার। এই যখনই বড় বড় দেখবে না, ভয় খেয়ে ভাই ছেড়ে দেবে না যে টাইম ওয়েস্ট হবে, কি করবে, একদম সহজ তাই। এই যে বড় বলেছে না 81 থেকে 607, এটাকে বিয়োগ করে দেবে, তাহলে কত হচ্ছে, 7 আর 4 11, হাতে থাকছে 1 1 আর 7 74। আচ্ছা 74 ডিফারেন্স, ব্যাস। তারপরেরটা কি করব না, এই 607 থেকে 533 বাদ দিয়ে দেবো, কত হচ্ছে 3 আর 4 7। আচ্ছা 3 আর 7 10, হাতে থাকছে 1 74, তাহলে নিশ্চয়ই সবগুলোই 74 74 করেই দেবে। আমি একদম চলে আসবো 38 85, মানে 38 5-এর সাথে যদি আমি 74 বাদ দিই তাহলে কত হচ্ছে গো, তাহলে 4 আর কয়েক না 5 1 1 কি অপশানে দেখতে পাচ্ছ, অপশান সি। তুমি বিয়োগ করে দেখো এটাই আসছে, 7 আর 1 8, আর 3 করতে 3 311 আছে ভাই, এটাই হচ্ছে একদম সঠিক উত্তর। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাই তুমি আগে ভালো করে যাচাই করে নেবে, না হলে কিন্তু ভাই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে দেখো, এখানে যেটা বলেছে যে 3টে একই লজিক মেনটেন করেছে, একটা ভিন্ন, সেই ভিন্নটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, অর্থাৎ অড ওয়ান আউট করতে হবে তোমাকে। কি করব, এর যে প্রথম যে লেটারটার সাথে এর দেখব, এর প্রথম লেটারটার সাথে এর দেখব, এর প্রথম লেটারটার সাথে এর দেখব, এর প্রথমটার সাথে এর দেখব। স্যার কি করব, 26 আর 8, 26-এর সাথে 8 যোগ হয়েছে, আচ্ছা 19, এস মানে 19, 19-এর সাথে আচ্ছা 6, এফ মানে 6, 6 মানে কত যোগ হয়েছে, তুমি বলবে এই ধার দিয়ে 7 হয়েছে, এধার দিয়ে 7 হয়েছে, আর ওই ধার দিয়ে 6 হয়েছে, 7 আর 6 হচ্ছে 12 হচ্ছে, তাই তো নাকি, সরি 13 হচ্ছে, 13 হচ্ছে। তারপরটা 2 আর এধার দিয়ে কত আছে, 2 আর 10, তাহলে দেখো 2-এর সাথে কত যোগ হচ্ছে, 8 যোগ হচ্ছে, দিয়ে কত হচ্ছে না 10 হচ্ছে। ঠিক আছে, 20-র সাথে 6 আর 2, আমি অপশন বি মেরে দিয়ে চলে আসবো, একদম সঠিক উত্তর। স্যার কীভাবে করলেন এত সহজে, বা প্লেস ভ্যালু তোমাকে মনে রাখতে হবে গো, প্লেস ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। দেখো এরপর আমি ডিটেলসে একটু করিয়ে দিই, ঠিক আছে, ডিটেলসে করিয়ে দিই। এক্সাম সেন্টারে গিয়ে জাস্ট এর মাথায় 26 লিখবে, এর মাথায় 7 লিখবে, এর মাথায় 8 লিখবে, এর মাথায় 17 লিখবে, এটা 19 লিখবে, এটা 23 লিখবে, এটা 6 লিখবে, এটা 13 লিখবে, 2 9 10 19। আচ্ছা এই 26-এর সাথে 8 মানে কত যোগ হয়েছে, সে জেড মানে তো একদম ইংরাজি লেটারের মানে সব থেকে শেষ, তারপরে কি, তারপর আবার এ থেকে কাউন্ট হবে, তাহলে এ থেকে 8 যোগ হচ্ছে, বলবে ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এই 2-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে বি মানে হচ্ছে 2, 2-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কিন্তু 10, 10 মানে যে, সেটাই তো আমার প্রথমে দিয়েছে। তা টি মানে কত, 20, 20-র সাথে 26টা লেটার থাকে জানো, তাহলে এদের দিয়ে 6 আর এদের দিয়ে এ আর বি, তাহলে 6 আর 2 8, তাহলে 20-র সাথেও 8 যোগ হয়ে বি হচ্ছে। দেখো 19-এর সাথে এফ মানে কত যোগ হচ্ছে, 19-এর পরে দেখো 20 21 22 মানে এদের দিয়ে 7টা আছে, 26টা লেটার মানে 19 থেকে আরও 7 ঘর যেতে হবে, তাহলে ফুলফিল হবে, তারপরে আবার 6 ঘর মানে কত ঘর, 13 ঘর যেতে হচ্ছে, তাহলে আমার অড ওয়ান আউট হয়ে যাচ্ছে, অপশন বি। ভাই কেন্দ্রের দিকে মুখ করে এটা করে নাও, পারবে, যতক্ষণ না নিজে প্র্যাকটিস করবে না ততক্ষণ কিচ্ছু হবে না। আমি করালে তো সবগুলো উড়িয়ে দেবো ভাই, আমার কাছে কিছুই ব্যাপার নয় এগুলো করাটা, ঠিক আছে, কিন্তু তোমাদের ভাই আমি যদি করে দিই না, তোমাদের কাছে মনে হবে যে স্যার করিয়ে দিল না, আমাদের হয়তো অনেক ক্ষতি হলো না। ভাই তোমার ব্রেনটাকে কাজে লাগাও, ঠিক আছে, বেশ কিছু আমি প্রশ্ন দিচ্ছি, এগুলোকে কাজে লাগাও ভাই, এগুলোকে একটু কাজে লাগাও, এগুলো পারবে করতে, ঠিক আছে। এই একটা প্রশ্ন আমি একটু কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট যদি দেন না, এর মাথায় 1 লিখে দেবে, এর মাথায় 2, এর মাথায় 3, এর মাথায় 4,
তোমার জাস্ট এইটুকুনি কাজ, আর কিচ্ছু কাজ নেই ভাই, বিশ্বাস করো আমি যেটা বলছি, বিশ্বাস করো, একবার মন থেকে বিশ্বাস করো। আচ্ছা বি এর মাথায় কত আছে গো, 1 আছে লিখে দাও। এস এর মাথায় কত আছে, 3 আছে লিখে দাও। ই এর মাথায় কত লিখেছি, 2 আছে লিখে দাও। টি এর মাথায় 4 আছে লিখে দাও। স্যার এখানে কত আছে, এটা কি দেখবো? স্যার টি এর মাথায় কত আছে, 4 আছে লিখে দেবো। এস এর মাথায় কত আছে, 3 আছে লিখে দেবো। তারপরে ই এর মাথায় কত আছে, 2 আছে লিখে দেবো। আর বি এর মাথায় 1 আছে লিখে দেবো। স্যার কি লিখলাম একটু ভালো করে বলুন, 1 2 3 4। তারপরে এটা কত হয়ে গেল, 31 24। তারপর কত হয়ে গেল, 43 21। একটু সরে যায়, নাহলে আমার মাথাটা কেটে যাবে, তোমরা বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটাই তো হলো। এটা হলো কি হলো না বলো? ব্যাস স্যার এটাকেও লিখবো 1 2 3 4। ভালো করে বুঝাচ্ছি, তাহলে এখানে লিখে দিচ্ছি 1 2 3 4। এটা তো তোমার করণীয়। স্যার এল এর মাথায় কি আছে, এল এর মাথায় 3 আছে, 3 লিখে দিলাম। তারপরে আর এর মাথায় কি আছে, 1 আছে লিখে দিলাম। তারপরে ও এর মাথায় 2 আছে লিখে দিলাম, ই এর মাথায় 4 আছে লিখে দিলাম। তাহলে কত হলো আমার, 31 24। দেখো 31 24 এর সাথে এর মিলছে, তুমি বলবে হ্যাঁ মিলছে, লিখে দাও, কোনো চাপ নেই। আচ্ছা ই এর মাথায় কত আছে, 4 আছে। এল এর মাথায় কত আছে, 3 আছে। ও এর মাথায় 2 আছে, আর এর মাথায় 1 আছে। 43 21 আছে, 43 21 আছে। তুমি বলবে হ্যাঁ এত সহজ এগুলো, ভাই এগুলো এত সহজ হয়, এগুলো এত সহজ হয়। তোমাকে দেখতে হবে যে জাস্ট এটা কোথায় হচ্ছে। আচ্ছা এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। স্যার আমি এটা দেখি কত হচ্ছে, দেখি এন এর মাথায় কি আছে, 3 আছে লিখে দিলাম। তারপর টি এর মাথায় কি আছে, 1 আছে লিখে দিলাম। এর মাথায় কি আছে, 2 আছে লিখে দিলাম। জি এর মাথায় 4 আছে লিখে দিলাম। তাহলে দেখো 31 24 মিলছে, একদম পারফেক্ট আছে। তারপরটা দেখি এর মাথায় কত আছে, 2 আছে লিখে দিলাম। এর মাথায় 2, ভাই এর মাথায় এখানে কত, 4 হওয়ার কথা, 2 হচ্ছে, হবে না, চলো উড়িয়ে দাও। টি এর মাথায় দেখে নিতে একবার, এখানে টি এর মাথায় কত হতে হবে, টি এর মাথায় 4 আছে, তাহলে যাবে এটা। তাহলে টি এর মাথায় 4 আছে, 4 লিখে দিলাম। এখানে 4 আছে, 4 লিখে দিলাম। তারপর দেখো ডাব্লুর মাথায় 1 আছে, 1 লিখে দিলাম। 1 আছে, 1 লিখে দিলাম। ই এর মাথায় কত আছে গো, 2 আছে, 2 লিখে দিলাম। 2 আছে, 2 লিখে দিলাম। তারপরে কি আছে, এস এর মাথায় 3 আছে, 3 লিখে দিলাম। 3 আছে, 3 লিখে দিলাম। আচ্ছা 13 কি হবে না, 31 হবে, তাহলে 2টাও হবে না। এইটা দেখো ডি এর মাথায় কি আছে, 1 আছে, 1 লিখে দিলাম। ডি এর মাথায় 1 আছে, আই এর মাথায় কত আছে গো, আই এর মাথায় 2 আছে, 2 লিখে দিলাম। দুটোতেই একবারে লিখবো, ঠিক আছে। ই এর মাথায় কত আছে, 4 আছে, 4 লিখে দিচ্ছি। আর কি আছে, ভি এর মাথায় বাকি আছে, ভি এর মাথায় 3 আছে, 3 লিখে দিলাম। দেখো দেখিনি 31 24 আছে কি, আচ্ছা 31 24 ঠিক আছে, এদের সাথেই মিলছে, এটার সাথে এটার সাথে এটাও মিলছে। তারপরে কি 43 21 আছে কি, 43 21, 43 21 মেরে দিয়ে চলে এসো একদম অপশন সি। একদম ভাই এগুলো দেখে খেলবে, প্রশ্নর সাথে খেলবে, ঠিক আছে। এ প্রশ্ন গিয়ে তোমাকে ভাই কাঁদাবে, ঠিক আছে, চোখ ধাঁধিয়ে যাবে প্রশ্ন দেখে, ঠিক আছে। এত প্রেসার থাকবে না, গিয়ে মনে হবে যে তাড়াতাড়ি করি না, দিয়ে ভুলটা করে চলে আসবে। ভাই ঠান্ডা মাথায় করবে, এখন থেকে বলে দিচ্ছি, ঠান্ডা মাথায় করবে। একটা প্রশ্নতেই ভাই তোমাকে সিলেকশনের টপকি দিতে পারে, আবার কেটে যেতে পারে। দেখো কি বলছে, এরূপ কতগুলি কি আছে, জোর, তাহলে যেটা থাকবে জোর লিখে দাও। জোরের ঠিক পূর্বে মানে ঠিক আগে একটি পূর্ণবর্গ এবং পরবর্তীতে একটি বিজোড় অঙ্ক আছে। কতগুলো আছে এরকম গ্রুপ, সেটা তোমাকে দেখতে হবে। স্যার পূর্ণবর্গ মানে একটু বলে দিন আমাকে ডিটেলসে। দেখো আচ্ছা একের যদি আমি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, একই হচ্ছে। একের স্কোয়ার মানে কি স্যার, 1, তাহলে একটা কি পূর্ণবর্গ, হ্যাঁ কি না বলো। এখানে বলে দিচ্ছে একটি পূর্ণবর্গ হিসেবে বিবেচিত হবে। যদি বলতো হবে না তাহলে দিতাম না, একটাকে ধরে নিলাম। স্যার 2 এর স্কোয়ার কি 4, স্যার 4 কি একটা পূর্ণবর্গ হিসাবে কাউন্ট হবে, তুমি বলবে হ্যাঁ হবে। তারপর স্যার 3 এর স্কোয়ার কি 9 একটা পূর্ণবর্গ হিসেবে কাউন্ট হবে, তুমি বলবে হ্যাঁ হবে। বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে, পূর্ণবর্গ, তারপরে জোড়, তারপরে বিজোড়। আচ্ছা তাহলে কি আছে, 1 4 আর 9 দেখতে হবে। তাহলে 4-এর পরে কি একটা জোড়, 4-এর পরে একটা জোড়, তারপরে একটা বিজোড়, একটা পেয়েছি। 4-এর পরে একটা জোড়, অর্থাৎ 4 একটা পূর্ণবর্গ, তারপরে একটা জোড়, তারপরে একটা বিজোড়, একটা গ্রুপ পেয়েছি। তারপরে বলবে আবার 4-এর পরে একটা জোড় চাই আমার, মানে পূর্ণবর্গর পরে একটা জোড় চাই। 1 একটা পূর্ণবর্গ, তারপরে বিজোড় আছে। 4 একটা পূর্ণবর্গ, তারপরে জোড় আছে, তারপরে বিজোড়। আচ্ছা এই একটা গ্রুপ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো পূর্ণবর্গ, দেখো আবার দেখো কোথায় আছে, 1 দেখো, 1 একটা পূর্ণবর্গ, 7 একটা জোড় নয় তো ভাই,
7 একটা জোর নয়, এক একটা পূর্ণবর্গ তারপরে জোর দেখবে, ঠিক আছে। একটা পূর্ণবর্গ, 4 একটা পূর্ণবর্গ, 9 একটা পূর্ণবর্গ, তারপরে 6 একটা জোর, তারপরে 9 একটা বিজোড়, ঠিক আছে। একদম 3টে পেয়ে গেলাম। তারপরে 4 একটা পূর্ণবর্গ, তারপরে জোর চাই, এক একটা পূর্ণবর্গ, তারপরে জোর, তারপরে 7 একটা বিজোড়। আমি কি কিছু বাদ দিলাম? একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আমার কাছে এখানে 4টে বেরোচ্ছে, তাহলে দেখি এই যে এক একটা, আর কোথায় কি বাদ দিলাম নাকি দেখে নি। ফোন করছে, ক্লাসের মধ্যে ফোন করলে খুব সমস্যা হয়ে যায় জানো তো। দেখি 4 একটা কি বলেছে, পূর্ণবর্গ, তারপরে জোর। কোথায় বাদ দিচ্ছি হয়তো তোমরা দেখতে পাচ্ছ আর হাসছো, ঠিক আছে, এরকমই হবে। কি বলেছে দেখো, 9 একটা পূর্ণবর্গ। আচ্ছা কি করব দেখো তো, আমি 2টা দেখে নিই একবার, ঠিক আছে। 2 কোথায় আছে, 2 একটা জোর, তার আগে পূর্ণবর্গ। আচ্ছা 4 একটা পূর্ণবর্গ, 3 একটা বিজোড়, হচ্ছে না। 4 একটা পূর্ণবর্গ, হচ্ছে না, ঠিক আছে। 4 দিয়ে তো নেই, তারপরে 9 দিয়ে দেখি তো একবার। 9 একটা পূর্ণবর্গ, তারপরে জোর। 9 দেখি কোথায় আছে, 9 একটা পূর্ণবর্গ, তারপরে জোর, হচ্ছে না। 1 দিয়ে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। 1 দিয়ে থাকলে থাকবে, তারপরে কিন্তু আর হচ্ছে না। 1 একটা পূর্ণবর্গ, ঠিক আছে, তারপরে জোর। 1-এর পরেই দেখো দেখিনি, আমার কাছে এখানে 4টে আসছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ভালোভাবে দেখো, ঠিক আছে। পূর্ণবর্গ, তারপরে জোর বলেছে, পূর্ণবর্গ, তারপরে জোর বলেছে, তারপরে বিজোড়। 4টে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে 4টে অপশন নেই বলে আমি আবারও খোঁজার চেষ্টা করছি, ঠিক আছে। হয়তো 5টা শিওর হবে, কেননা 4টের পরে 5টা নাহলে 6টা, ঠিক আছে। কোথায় বাদ দিচ্ছি বলে দেখিনি আমি, 4 একটা পূর্ণবর্গ। আরেকবার ভালো করে দেখি, 4 একটা পূর্ণবর্গ, তারপরে জোর চেয়েছে, 4 একটা পূর্ণবর্গ, তারপরে জোর চেয়েছে। তাহলে 4 একটা পূর্ণবর্গ, তারপরে জোর চেয়েছে। 4 দিয়ে তো হচ্ছে না, 9 দিয়ে দেখি, 9 দিয়ে দেখি তো। 9 একটা পূর্ণবর্গ, তারপরে জোর, 9 একটা পূর্ণবর্গ, তারপরে জোর। আচ্ছা পেয়েছি তো ভাই, পেয়েছি, ঠিক আছে। কি বলেছে দেখো, এই যে 9 একটা পূর্ণবর্গ, তারপরে 4 একটা জোর, তারপরে 5 একটা বিজোড়, ঠিক আছে ভাই। এভাবেই কিন্তু তোমাকে কনফিউজ করে দেবে, ঠিক আছে। চলো তাহলে 5টা হয়ে গেল। কেন দেখেনি, আমি অপশন দেখছি। আমি যদি আরেকটা বাদ দিতাম তাহলে 3 মেরে দিয়ে চলে আসতাম। তোমাকে বলছি ভাই, বিশ্বাস করো ভাই, আমিও করতাম, ঠিক আছে। যখন আমার 4টে বেরিয়ে গেছে আর এখানে 4টে আমার অপশানে নেই, তখন কিন্তু আমার মাথাটা একটু হচ্ছে যে না বেশি হতে পারে হয়তো। চলো কি জানতে চেয়েছে, এভাবে কিন্তু তোমার একটা শব্দ দিয়ে এইজের কোড জানতে চেয়েছে। ভাই এইজ এখানে আর এখানে কি কমন আছে না, তাহলে দেখতে হবে যে এই দুটো শব্দের মধ্যে কোন, মানে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আমার 2 জায়গায় ভিন্ন আছে, ঠিক আছে। দেখো 56, 42 আর 8, 56, 5, 10, 6, 56, 4, 10, 42 আর 8, তাহলে 7 হয়ে যাচ্ছে। আমাকে কি জানতে চেয়েছে, এখানে এখানে যেটা বাকি থাকবে তার কোড হয়ে যাবে 7, যেটা বাকি থাকবে। আর এখানে দেখো 56 না, এখানে 6 হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর, কেননা এখানে দেখো 6 নেই, তাহলে এখানে 6 হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর ভাই। আরও সহজ পন্থা, ঠিক আছে। কি করলাম বলো দেখিনি, এখানে তো 6 দেখো এখানে নেই, এখানে 6 আছে, তাহলে এখানে 6 নেই যখন, তাহলে সেটাই হয়ে যাবে এর উত্তর। চলো একদম সহজ পন্থা ভাই। হচ্ছে 5, 7, 9, 11 আর 2 13, 13 মানে এম, মানে এই দুটো হচ্ছে না। তারপরে 8, 10, 12, 14, 16 মানে পি, এম এর পরে পি যেখানে আছে মেরে দিয়ে চলে এসো, একদম সঠিক উত্তর ভাই, ঠিক আছে। চলো এই একটা প্রশ্ন ভাই, কনফিউজ হবে না। কি বলেছে, 23তম অবস্থান করছে, তাহলে দুজনের মাঝখানে এই মানে ভিডিওর, মানে আমি একদম এন্ড স্ক্রিনে বা ডেসক্রিপশনে আমি এই যে রিলেটেড একটা ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবে। এই ক্লাসটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লাসটা যেটা দেবো না, সেটা রেলওয়ে 99 ব্যাচের ক্লাস। ওই ক্লাসগুলো করা হচ্ছে, একটা ক্লাস তোমাদের জন্য আমি ওপেন করে রেখে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি বলেছে, 37 জন লোক সবাই উত্তর দিকে মুখ করে আছে, তাহলে মোট কত বলে দিয়েছে, মোট বলে দিয়েছে 37 জন। কি বলেছে, ডান দিক থেকে এততম এবং বাম দিক থেকে এততম। আচ্ছা যে দুটো বলে দিয়েছে না, সেই দুটো তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এই দুটো যোগ করলে কত হচ্ছে, তুমি বলবে 21 আর 14, একদম শর্টকাটভাবে তোমাকে বলে দেবো, ঠিক আছে। কত হচ্ছে, তুমি বলবে 5 হচ্ছে আর 3 হচ্ছে, 35 হচ্ছে, ঠিক আছে। 35 হচ্ছে, তাহলে 35 থেকে কত কম, 3 জন হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। স্যার বুঝলাম না, একটু ডিটেলসে বুঝান, ঠিক আছে।
এগুলো যখন করবে না তুমি একদম উড়িয়ে দেবে, ঠিক আছে। আমাকে মোড বলে দিচ্ছে, একটা লাইন ড্র করে নিলাম। আমার উত্তর দিক মানে আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে। কি বলেছে, আরিয়ান্থ, ঠিক আছে, ডান প্রান্ত থেকে 14তম, তাহলে ডান প্রান্ত থেকে কততম, 14তম, কে না আরিয়ান্থ, ঠিক আছে। এবং চেরি বাম প্রান্ত থেকে 21তম, বাম প্রান্ত থেকে 21তম বলেছে। আরিয়ান্থ এবং চেরির মাঝখানে কত, এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 35, 35 আর 2 37, 2 2, একদম সঠিক উত্তর হয়ে যাবে ভাই 2, ঠিক আছে, একদম। চলো চলো, ঠিক আছে, একদম সঠিক উত্তর। এই প্রশ্নটা তোমরা একটু নিজে নিজে করো, ঠিক আছে। এইচডাব্লিউ দিচ্ছি, অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং যদি দেখো যে ক্লাসের মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, সেই জায়গাটাতে আরও ডেভেলপ করার চেষ্টা করব এবং তোমাদের যাতে একটা সিলেকশন তোমরা নিয়ে আসতে পারো সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। তোমাদের কোয়ারি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করবে। এবং যারা ভাবছো যে রেলওয়ে 99 ব্যাচে যুক্ত হতে চাইছো, তারা এই 7864812036 এই নাম্বারে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, বা তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। ভাই এই প্রাইসটা কিন্তু আর কিছু দিনের জন্য রাখবো, তারপরে কিন্তু ভাই বাড়াবো, নাহলে একদম টোটালি অফ করে দেবো। তারপরে ধরো সামনে এনটিপিসি আছে, এনটিপিসির আগেই কিন্তু আমি এই পুরো ব্যাচটাকে কমপ্লিট করে দিতে চাইছি, যাতে এনটিপিসি যারা এক্সাম দিতে যাবে তারা গিয়ে ফুল প্রিপারেশন, মানে একদম তাদের ফুল প্রিপেয়ার হয়ে যায়, গেটে যাবে তো একদম প্রত্যেকটা প্রশ্ন তারা দেখতে পাবে, ঠিক আছে। চলো ভাই, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ভাই। চলো।